তো বন্ধুরা, প্রেমিক প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রীকে বেকার করে নিয়ে আসার আজকে একটি উপায় দিব। এই উপায়টি আপনি করতে পারলে অবশ্যই হবে। একদিন যদি না আসে 2 দিন করবেন, 2 দিনের মাথায় 3 দিন করবেন, এর উপরে করবেন না। সে যেখানেই থাকুক আপনার কাছে উপস্থিত হবে। আর যদি আপনি একই বাসায় থেকে থাকেন তাহলে সেটা রাত্রে হোক দিনে হোক আপনার কাছে সে আসে, দেখা করবে এবং কথা বলবে। আপনি যা বলবেন তাই শুনবে। তবে এখানে কিছু হিসাব কিতাব আছে, নিয়ম কানুন আছে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি স্কিপ দিয়ে দেখেন তাহলে হয়তো অনেক কিছু বুঝবেন না। আর যারা করবেন তারা অবশ্যই অনুমতি নিয়ে করবেন। কেননা যদি আপনার ওস্তাদ থাকে, যদি আপনি কবিরাজ হয়ে থাকেন, আপনি আপনার ওস্তাদের কাছে অনুমতি নেবেন। আর যারা সাধারণ ভাই বোনেরা করতে চান, কোনো কবিরাজ তান্ত্রিকের কাছে আপনাকে করতে হবে না। এই কাজটি করেন, অবশ্যই ফলাফল পাবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে যেই জিনিসগুলো সংগ্রহ করতে হবে সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে করতে হবে, নতুবা কিন্তু হবে না। আর যদি বিশ্বাস না থাকে, মনে একিন না থাকে, তাহলে আমি বলবো শুধু শুধু আপনি ভিডিও দেখে এমবি নষ্ট করে নিজের টাকা নষ্ট করে আপনার দেখার দরকার নেই। যদি আপনার প্রয়োজন হয় যে আমি করব, এটা বিশ্বাস হয়, তাহলে কিন্তু কাজ করবে। বিশ্বাসের উপরে কাজ করবে। কেননা বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করবেন অনেক কিছু। যেমন এখানে বনটা আছে, দুর্গি বন আপনাকে যদি দেই যে এটা আপনার তাবিজে ভরে দেই, তাহলে কিন্তু আপনার যে কোনো রোগের জন্য কাজ করবে। এটা নিয়ম। যেমন ধরেন আমার এক বন্ধু স্কুলকালীন ক্লাস 9-10-এর সময় সে বলছে যে আমার খালি স্বপ্নদোষ হয়। এটা কিভাবে বন্ধ করা যাবে? ওইখানে তখন 3-4 জন বন্ধু মিলে, তো এখানে বলা হলো যেহেতু তোমার এই সমস্যা, একটা কবিরাজ আছে, তাহলে তার কাছ থেকে তাবিজটা নিলে তোমার এই সমস্যার সমাধান চলে যাবে। তো সে কী করলো, 500 টাকা দিয়ে দিল। 500 টাকা দেওয়ার পর তখন তো সিনেমার হল ছিল, তখন ওই সিনেমার হলে ছবি দেখতে গেছে। ছবি দেখার আগে তো টিকিট করতে হয়, তাই না? তো টিকিট করে নিছে, টিকিট করে সেটা একটা ছবি দেখে চলে আসছে, ফুটতে মারে। আর ওই টিকিটটা ওরা বাসায় এনে পেঁচিয়ে একটা ঢুলকির মধ্যে ঢুকাই দিছে, দিয়ে ওরা ধারণ করতে দিছে। ধারণ করছে, ও আবার বিশ্বাস ভক্তিকারে এই কাজটা করছে এবং যে নিচে সেও বিশ্বাস করছে। তো এটা বিশ্বাস করার ফলে হয় কি, দেখা যাচ্ছে 2-3 দিন গেল, ওর আর স্বপ্নদোষ হয় না। এটা কিন্তু ব্যবহার করে তখন স্কুলে আসে, বলতেছে যে তোমরা যে তাবিজটা দিছো, কবিরাজটা খুবই ভালো, এই তাবিজটা দেওয়ার ফলে আমার আর স্বপ্নদোষ হয় না, স্বপ্নদোষ পুরো বন্ধ হয়ে গেছে। তো এটা হলো একটা উছিলা। বিশ্বাস এই জন্যই আপনাকে আমি বললাম যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি বিশ্বাস করবেন না, কোনো কাজই হবে না। বিশ্বাস করবেন কিন্তু করবেন না যে কোনো কাজে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। তো যাই হোক, আজকের যে উপায়টি আপনারা স্ক্রিনে দেখে নেন, এটা অরিজিনাল বই থেকে নেওয়া। আর এই নকশাটি আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমত আপনারা রবিবারের দিন আপনারা দশকর্মার দোকানে যাবেন, কেশরের কালি কিনে নিয়ে আসবেন। দশকর্মার দোকানে গিয়ে কেশরের কালি কিনবেন। কালি কিনে আনার পরে যদি পারেন ডালিম ডাল একটা মাটবেন কলমের মতো করে, তাহলে সবচাইতে বেটার হবে। কলমের মতো করে মাঠে আপনারা রাখবেন। এরপরে ধূপকাঠি নেবেন। ধূপকাঠি বলতে আগরবাতি নেবেন। আর সুগন্ধি তেল নেবেন। সুগন্ধি তেল নিয়ে আপনি আপনার কাছে রাখবেন। এরপরে তাবিজটাকে পাক পবিত্র অবস্থায় ধূপকাঠি জ্বালাই নেবেন। তারপরে আপনি তাবিজটাকে লাগবেন কেশরে কালি দিয়ে, সাদা কাগজে লেখা হয়ে গেলে ঠিক যেভাবে আছে ওইভাবে। আর যেখানে নাম লেখা আছে ফুলান বিন ফুলান, এখানে অবশ্যই মেয়ের নাম লাগবেন, মেয়ের মায়ের নাম লাগবেন, ছেলের নাম লাগবেন, ছেলের বাবার নাম লাগবেন। আর যদি মেয়ে হয়ে থাকে তাহলে ছেলের নাম লাগবেন, আর তারপরে আপনার নামটি লাগবে। এইভাবে লেখা হয়ে গেলে আপনি তখন যে কাজটি করবেন, এটাকে সুন্দর করে সুলতার মতো পেঁচাবেন। একটা সাদা কাপড় দিয়ে সুলতার মধ্যে পেঁচিয়ে একটা সুলতার মতন করবেন এরকম। আর একটা মাটির, অবশ্যই আপনার যে কুপিগুলো আছে সেই কুপিগুলো নিতে হবে, মাটির চাকের মতন যেটি পাওয়া যায়। তারপরে ওটার মধ্যে আপনাকে চামেলির তেল বা সুগন্ধির তেল দিতে হবে, দিয়ে ওটা ভিজিয়ে ওখানে জ্বালাইতে হবে। ঠিক মেয়ের বাড়ি যেদিকে, যদি মেয়েকে করেন তার বাড়ির দিকে দেবেন, যদি ছেলেকে করেন তার বাড়ির দিকে দেবেন। তারপরে দিয়ে আপনারা এটাকে জ্বলাবেন। এইভাবে আপনার জ্বলাইতে থাকবেন। পৃথিবীর যে প্রান্তে থাকুক মেয়েটা বা ছেলেটা আপনার কাছে উপস্থিত হবে। কিন্তু এখানে নিয়ম আছে, উপস্থিত হয়ে গেলে আপনি, যদিও উপস্থিত হয়ে যায়, এই যে গ্রামের মানুষ ধান নিয়ে যাচ্ছে, যখন উপস্থিত হয়ে যাবে, উপস্থিত হয়ে গেলে আপনি কথা বলবেন না। উপস্থিত হয়ে গেলে কথা বলা মোটেও বলবেন না, 5 মিনিটের মতো চুপ করে থাকবেন।
তো এই যে আপনি চুপ করে থাকলেন, এটার ফায়দা কি? এখন আপনি কথা বলতে পারেন, কথা বললেও সমস্যা নেই, কিন্তু কথা বললে আপনার জন্য ক্ষতি আর কি। কেন ক্ষতি? আপনি যখন কাজটি করবেন, কাজটি আপনার ওয়ান টাইম হয়ে যাচ্ছে, আর যখন আপনি কথা বলবেন না তখন আপনার চিরস্থায়ীভাবে এই কাজটি হয়ে যাবে এবং সে আপনার কাছে তার লাইফ পর্যন্ত থেকে যাবে। আর এটা হলো সম্পূর্ণ পাগল করে বেকারার করে নিয়ে আসার একটি উপায়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন কমেন্টের মাধ্যমে জানতে পারেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।